পেহেলগামে অ্যাটাকটা নিয়ে বর্তমান ভারতবর্ষে খুবই একটা চাঞ্চল্য ভাব সৃষ্টি হয়ে গেছে। 26 জন হিন্দুদের সাথে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা খুবই একটা লজ্জাজনক একটা ঘটনা। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা, একটা পাবলিক প্লেসে টেররিস্ট ঢুকে ওই জায়গায় পাবলিককে কলমা জিজ্ঞাসা করে, কলমা বলতে পারে না, নাম জিজ্ঞাসা করে, নাম যদি হিন্দু হয় তাহলে তার প্যান্ট খুলে দেখে সে হিন্দু না মুসলিম, তারপরে তাকে শুট করে দেয়। এটা আমি বলতেছি না, এটা বহুত নিউজ চ্যানেলে এটাই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও এগুলা কাম করা কিন্তু আমার সময় লাগছে। এত কিছু, এত যে হাতে যে এত সময় ছিল, যে উগ্রপন্থী টেররিস্টদের হাতে যে এত সময় ছিল, এই সময় মাঝখানে ওই জায়গায় কোনো সিকিউরিটি ছিল না, কোনো বিএসএফ ওই জায়গায় ছিল না। ওটা তো কাশ্মীর, বর্তমান সময়ে কাশ্মীরের সবচেয়ে বেশি সিকিউরিটি। কাশ্মীর যেটা অবস্থা, বর্তমান সময়ে কাশ্মীরের সবচেয়ে বেশি সিকিউরিটি। এত সিকিউরিটির মাঝে ওই পেহেলগামে কেন সিকিউরিটি ছিল না, এটা সবচেয়ে বড় পয়েন্ট। যেহেতু একটা পাবলিক প্লেস, ওই জায়গায় হাজারো হাজারো মানুষ ওখানে জমা হয় প্রত্যেকটা দিন, ওই জায়গায় সিকিউরিটি কেন ছিল না? কিছুদিন আগে পুলওয়ামা অ্যাটাক হলো, পুলওয়ামা অ্যাটাকের মধ্যে আরডিএক্স কোন জায়গায় কোনো আইসে, কিভাবে আইসে, এর কোনো আজ অব্দি কোনো তথ্য পাওয়া নাই। এটা কিন্তু বিজেপি সরকারের সামনে ইলেকশন আছে, আর ইলেকশনের আগে এখানে কিন্তু পেহেলগামে অ্যাটাক হয়ে গেল। ওইটা অ্যাটাক হলো অনলি খালি হিন্দুদের উপরে। ওখানে কিন্তু দুইজন মুসলিমও মারা গেছে। দুইজন মুসলিম হিন্দুদেরকে বাঁচাবার জন্য একজন মুসলিম ভাই যার নাম হলো আদিল, সে কিন্তু টেররিস্টের কাছে বন্দুক ছিনতে যায়। বন্দুক ছিনতে যাওয়ার পরেই তাকে কিন্তু শুট করে দেওয়া হয়। দুইজন মুসলিমও মারা গেছে, কিন্তু দুইজন মুসলিমের নামটা কিন্তু কোনো নিউজ চ্যানেলে কোনো জায়গায় কিন্তু বলা হইতেছে না। সিরিফ ওখানে যে নাম জিজ্ঞেস করে, কলমা জিজ্ঞেস করে যে হিন্দুদেরকে মারা হয়েছে, এটাই কিন্তু দেখানো হইতেছে। আমি একটা কথা বুঝতে পারি না, যে কাশ্মীরের মতো একটা জায়গা পেহেলগাম, যে জায়গায় নাকি হাজারো মানুষ প্রত্যেকটা দিন জমা হইতেছে, ওই জায়গায় টেররিস্ট অ্যাটাক হয় আর ওই জায়গায় কোনো সিকিউরিটি ছিল না। কিরকম একটা কথা! এই পেহেলগামের এই ঘটনাটা যদি ভালোভাবে জাজ করা হয়, তাহলে এখানে কোনো না কোনো জায়গায় বিজেপি লিঙ্ক অবশ্যই এখানে থাকবো। তার কারণ পুলওয়ামা যে অ্যাটাক হয়েছে ওইটা হইলেও ইলেকশনের আগে হয়েছে। এবার যে পেহেলগামে যেটা অ্যাটাক হয়েছে এটাও ইলেকশনের আগে। দেখেন, ইলেকশনের আগে যে অ্যাটাকটা হইলো, এই যে পেহেলগামে যে অ্যাটাকটা হইলো, এই অ্যাটাকে আমাদের প্রাইম মিনিস্টার যাওয়া লাগছে কাশ্মীরে, কিন্তু কাশ্মীরে না যে সে কি করছে, সে গেছে বিহারে ইলেকশনে প্রচার করতে। বাহ মোদিজি বাহ, আপনি হইলেন আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার। আপনি যেখানে অ্যাটাক হয়েছে ওই জায়গায় না যে, যেখানে মানুষ মারা হয়েছে ওই জায়গায় না যে, আপনি কাছে ইলেকশনে প্রচার করতে। এটা যদি ভালোভাবে তদন্ত করা হয়, সবগুলা মিলে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় এখানে বিজেপির হাত অবশ্যই আছে। পাকিস্তানের কোনো টেররিস্ট কাশ্মীরে আসে, ওখানে হামলা করে, আর এখানকার হিন্দুরা, এখানকার সরকারি হিন্দুরা মোদিকে জিজ্ঞেস না করে, অমিত শাহকে জিজ্ঞেস না করে যে কি জন্য পেহেলগামে এরকম হামলা হলো। কাশ্মীরে সবচেয়ে বেশি সিকিউরিটি, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও পেহেলগামে কি জন্য সিকিউরিটি ছিল না ওখানে? যেহেতু ওখানে হাজার হাজার মানুষ ওখানে জমা হয়, ওখানে কি জন্য সিকিউরিটি ছিল না? আর পাকিস্তান করেই বা টেররিস্ট কিভাবে ইন্ডিয়াতে ঢুকতে পারলো? যেহেতু বর্ডার ফোর্স আছে, এতগুলা থাকার পরেও কিভাবে আসতে পারে? এগুলা কথা মোদীকে, এগুলা কথা অমিত শাহকে জিজ্ঞেস না করে এখানকার সরকারি হিন্দুরা এখানে দোষ দেওয়া হইতেছে মুসলমান। একটা কথা আমি বুঝতে পারি না, এই টেররিস্ট অ্যাটাকের ভারতের মুসলমানের এখানে কি হাত? এখানে যে মুসলমানের দোষ দেওয়া হইতে, পাকিস্তান কোন এসে টেররিস্ট অ্যাটাক করছে, এখানে আতঙ্কবাদী ফেলাইছে, যে এখানে মানুষ হত্যা করছে, তো তোমার পাকিস্তানকে যাও না, পাকিস্তানকে কোন মধ্যে কত বাসা মধ্যে কত তোমার পাকিস্তান যাও, পাকিস্তানকে নিউক্লিয়ার মাইরা দাও, যা খুশি তাও করো। কিন্তু ভারতের মুসলমান তো এখানে কিছু করে দেয় না। ভারতের মুসলমানকে কি জন্য দোষ দেওয়া হইতেছে? এখন তোমরা বলবা যে হ্যাঁ ওখানে কলমে জিজ্ঞেস করে আমাদেরকে মারা হয়েছে। अबे ओए लड़के, तेरा क्या नाम है? सर मेरा गुड्डू है गुड्डू सर। वैसा नाम बता, दूसरा गुड्डू नहीं, कुछ और नाम बता। आधार कार्ड देख लीजिए। क्या मुस्लिम है? आजकल कुछ जो दूसरी कौम के लोग हैं ना, पनीर में थूक मिला देते हैं, दूध में थूक मिला देते हैं। আরে ভাই, কলমে জিজ্ঞেস করে কিছুদিন আগে ট্রেনের মধ্যে কি করা হয়েছে, সিআরপিএফ একজন জওয়ানে একজন মুসলমান, এই মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে। তাবলিগ আনসার দিয়ে কি করা হয়েছে, একজন মুসলমান তার জন্য তাকে বাইন্দা মারা হয়েছে। 2 দিন আগে যেটা ঘটনা হলো, যে রাস্তার সামনে সিসিটিভি ফুটেজের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে, রাস্তার সাথে খাড়াইয়া রয়েছে, তাকে শুট করে দেওয়া হয়েছে। কি জন্য তাকে শুট করে দেওয়া হয়েছে? সে একজন মুসলমান ছিল, তার জন্য তাকে শুট করে দেওয়া হয়েছে। এইগুলো কথা যদি আমরা বলতে যাই, আমাদেরকে জেলে নিয়ে যায়। বর্তমান ভারতবর্ষের এমন একটা অবস্থা চলতেছে, যেটা নাকি না ভাষায় আপনাদেরকে বলতে পারবো না আপনারা বুঝতে পারবেন। এই সরকারি যেগুলো হিন্দু দেখা গেছে, এগুলো হিন্দু একটা সময় বুঝবো, আর যে সময় বুঝবো তো এত লেট হয়ে যাবো যে ভারতবর্ষ কিচ্ছু থাকবো না ওই একটা সময়। আর এই যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারটা পুরো একটা জীবন তারা এই ভারতবর্ষ শাসন করার জন্য চক্রান্ত চলতেছে। এগুলো আপনি একবার ভালোভাবে শান্তি মনে চিন্তা করে দেখেন, যে কাশ্মীরে যে অ্যাটাকটা হলো পেহেলগামে, নরেন্দ্র মোদী সৌদি আরবে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওখানে ক্যান্সেল করে ভারতে এসে তাকে যাওয়া কোন জায়গায় লাগছে? ওখানে যাওয়া লাগছে কাশ্মীরে যাওয়া লাগছে, ওই জায়গায়
কিন্তু সে ওই জায়গায় গেছে, যায় নাই। ওই জায়গায় না যে সে বিহারে গেছে ইলেকশন প্রচার করা, তার মানে এটা কি, তার মানেটা কি বোঝায়? এটা কিছুদিন পরে আমার হিমন্ত মামা এখানে ইলেকশনের জন্য ওই ঘটনাটা করতেছে, ওখানে কলমা কইয়া হেরা ওখানে মারা হয়েছে, ওইটা নিয়ে ইলেকশন প্রচার হইতেছে। এগুলো কি বোঝায়? আমি যদি বেশি কিছু বলে ফেলা হয়তো আমাকে এখানে কোনো অ্যারেস্ট করে নিয়ে যাবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা শেয়ার করে দেন, পুরো ভারতবর্ষ মানুষকে দেখার জন্য সুযোগ করে দেন।